সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে শুরু হয় এই কার্যক্রম। প্রথম দিন ডাকা হয়েছে খুলনা, বরিশাল, ফরিদপুর, রংপুর ও রাজশাহীর মনোনয়ন প্রত্যাশীদের। আগামীকাল হবে বাকি বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। টানা ৩ দিন মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমা নেয়ার পর সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার দুপুর থেকেই মনোনয়ন প্রত্যাশী সহ নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে। বিকেল ৩টায় শুরু হয় সাক্ষাৎকার কার্যক্রম। এক এক করে প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ আমরা যে যার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশাবাদী ইনশাল্লাহ দল আমাকে সিলেকশন করবে। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে একই কোশ্চেনই করেছেন যে আমরা কেন মনোনয়ন চাই, এই কোশ্চেনটাই করেছে। তো আমার জায়গা থেকে আমি নীলফামারী ৩ জলঢাকা উপজেলা থেকে এসেছি। এদিন ডাকা হয় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় ৪০০ প্রার্থীকে। ধাপে ধাপে কথা বলছেন দলের চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন বোর্ড। নির্যাতন হামলার মুখোমুখি হয়েছি, শিকার হয়েছি, আমরা পালিয়ে থেকেছি। এই করে যদি আমরা টিকে থাকতে পারছি, এখন আমাদের দল ক্ষমতায়, আমরা সুযোগ পাই আর না পাই আমরা আজীবনই থাকবো। মনোনয়ন প্রত্যাশীদের আশা, দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা মূল্যায়ন করবে দল। 17 বছর ধরে এই যে হামলা মামলা আমরা অনেকেই শিকার হয়েছি। আমাকে শিশু অপহরণকারীর মামলা, আমি লুকাই লুকাই বেড়াইতাম, দিন মজুরদের বাড়িতে গিয়ে লুকাইতাম, এরা তল্লাশি করতাম কোথায় আছি। এরকম অনেক অত্যাচার গেছে আমার উপর দিয়ে, আমার জায়গা জমিগুলো কেড়ে নিছে, এখনো মামলা চলতেছে আমার। যোগ্যতার ভিত্তিতেই বাছাই করা হবে বলে জানালেন বোর্ডের সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। শনিবার মনোনয়ন বোর্ডের মুখোমুখি হবেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা। ত্রয়োদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি জোট পাবে 36টি নারী আসন। নির্বাচনের তফসিল আগামী 21শে এপ্রিল মনোনয়ন জমার শেষ তারিখ। ভোট গ্রহণের দিন 12ই মে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।